খুলনার নবনির্মিত আধুনিক রেল স্টেশনের যাত্রা শুরু হয় 25শে নভেম্বর 2018 সাল থেকে। নবনির্মিত খুলনার এই স্টেশনের 1200 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থের 3টি প্ল্যাটফর্ম রয়েছে। 3টি প্ল্যাটফর্মে 6টি লাইন দিয়ে যাত্রী ওঠানামা করতে পারে। এছাড়া 6টি টিকিট কাউন্টার আছে, আরও আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্রথম শ্রেণী ও শোভন যাত্রীদের জন্য ওয়েটিং রুম, নারী পুরুষের আলাদা বাথরুম, রেস্টুরেন্ট, ব্যাংক, নামাজের ঘর, আবাসিক হোটেল, নানাবিধি সুবিধা রয়েছে। সর্বমোট 60,55,00,000 টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেল স্টেশনটি। এই স্টেশনের পূর্বের নাম ছিল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে স্টেশন। এখানে যাত্রীদের চলাচল করার জন্য প্রশস্ত প্ল্যাটফর্ম রয়েছে। রয়েছে নিরবিচ্ছিন্নভাবে টিকিট কাটার সুব্যবস্থা। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি কত সুন্দরভাবে আধুনিকভাবে রূপায়িত করা হয়েছে। যারা খুলনার বাসিন্দা রয়েছেন বা দক্ষিণবঙ্গের বাসিন্দা রয়েছেন তাদের জন্য অবশ্যই এটি অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকারী পথ। এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে যে 6টি প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো কীরকমভাবে নতুন করে তৈরি করা হয়েছে, কারণ এটি স্থাপিত হয় 1882 সালে ব্রিটিশ সরকারের আমলে। তারপর থেকে নতুন করে সংযোজন করার পর কোন পরিস্থিতিতে আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ট্রেন আছে অলরেডি, সেটাও দেখতে পাচ্ছেন, এবং কি কি সুবিধা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং প্রপারলি এই স্টেশনের পিছনের যে খরচ সেটা আসলেই যে বাস্তবায়ন হয়েছে সেটা আপনি ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এবং অন্যান্য রেল স্টেশনের তুলনায় খুলনা রেল স্টেশন টিকিট কাটা এবং যাতায়াত পথের ভিড় এবং জনসমাগম তুলনামূলক কম থাকে। এটি যশোর জংশন হয়ে ঢাকা, সিলেট, চিটাগং, রাজশাহী, বগুড়া বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয়। এই ট্রেনকে অন্তনগর ট্রেন বলা হয়। আমরা দেখছি যারা ট্রেনের মালামাল উঠানামা করানোর কাজে দায়িত্ব থাকে তাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তাদের যে ঠেলা গাড়িগুলো সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সামনে এভাবে রাখা, এবং আমরা দেখানোর চেষ্টা করছি তারা বসে কথা বলছেন, কারণ এখন ট্রেন আসে নাই। যখন আসবে অবশ্যই তারা এখান থেকে মালামাল নামানোর কাজে ব্যস্ত থাকবেন। এটা খুলনার মধ্যমে অবস্থিত। আমরা দেখানোর চেষ্টা করছি এখান থেকে কোন কোন জায়গার ট্রেন যাতায়াত করে এবং কয়টার সময় ডিজিটাল বোর্ড দিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে সারি সারি টিকিট কাটার প্রসেসের লাইন, এবং অন্তনগরে ট্রেনের ভাড়ার তালিকাও আপনাদের কাছে উপস্থিত করেছি, দেখানোর চেষ্টা করছি। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ।